আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সেদিন একটা পডকাস্ট শুনছিলাম। পডকাস্টটা বাংলাদেশের একজন স্বনামধন্য সাইকিয়াট্রিস্ট ডক্টর কুশলের, তার একটা ইন্টারভিউ চলছিল আর কি। সেই ইন্টারভিউ তিনি কিছু খুব মূল্যবান কথা বলেছেন, সেগুলো একটু আলোচনা করব। যারা দেখেছেন তারা তো দেখেছেন, তারপরেও মনে হলো যে আমার চ্যানেলে এই কথাগুলো থাক। তো তিনি তার জীবনের কিছু অভিজ্ঞতার কথা বলেছেন, শৈশবের কিছু ট্রমার কথা বলেছেন, কৈশোর কিংবা বয়সন্ধির সময়ে কিছু ফিলিংসের কথা বলেছেন, কিছু ট্রমার কথাও বলেছেন, এবং কিভাবে তিনি আস্তে আস্তে সেটা হিল করেছেন সেটার কথাও বলেছেন। এবং সেই পরিপ্রেক্ষিতে তিনি কিছু স্টাডির কথা বলেছেন, তার কিছু পেশেন্টের কথা বলেছেন, যাদের মাধ্যমে তিনি এই কথাটাই কনভে করতে চেয়েছেন যে জীবনের যে হিলিং যে প্রসেসটা সেটা পুরোপুরি হয় না, কিন্তু তারপরে আমরা বেঁচে থাকি, তারপরেও আমরা সামনের দিকে এগিয়ে যাই পুরনো সেই অন্ধকার জায়গাটা ভুলে। আমাদের ভোলা উচিত এবং ভুলতে হবে, তা না হলে আমাদের পরবর্তী জীবন অনেক সময় দুর্বিষহ হয়ে ওঠে। আর জীবন একটা দুর্বিষহভাবে এরকম জীবন আমরা কেন যাপন করব, তাই না? কারণ আমরা ভাবি যে দুনিয়াতে এত কষ্ট, ট্রাস্ট মি, পরপারে কি কষ্ট আমরা কিন্তু কেউ জানি না। আননোন, আনসিন। আমরা যে ধর্মে আছি শুধু গেস করতে পারি, শুধু আন্দাজ করতে পারি, বিশ্বাস করতে পারি যে এটা হতে পারে, তাই না? তো এনজয় ইয়োর লাইফ। সেই কারণেই তিনি যে কথাগুলো বলেছেন ছোট্ট করে একটু বলি। যে তার কাছে যে পেশেন্টরা আসে মূলত সমস্যার কথা বলার জন্য আসে। অনেকে আসেন শুধু সমস্যার কথা বলার জন্য, হিলিং হওয়ার জন্য না। কারণ তাদের এই কথাগুলো হয়তো তারা অন্য কারোর সাথে শেয়ার করতে পারছে না, অন্য কাউকে বলতে পারছে না, বা বললেও এমপ্যাথির সাথে কেউ সেগুলো শুনছে না, তাই না? কারণ অনেক সময় আপনি খেয়াল করে দেখবেন যে আপনার কষ্টের কথা, দুঃখের কথা যদি কারোর সাথে শেয়ার করেন মনটা একটু হালকা হয়, কিন্তু সবাইকে আপনি ট্রাস্ট করতে পারবেন না। আর আজকাল ট্রাস্ট যদি মানুষের খুব অভাব হয়ে দাঁড়িয়েছে, সেজন্যই মানুষ কিন্তু দেখবেন যে ঘরে ঘরে একটা সময় ছিল সাইকিয়াট্রিস্টের কাছে মানুষ যেত না, মনে করতো যে ও গেলে হয়তো বা সামাজিকভাবে একটা ধাপ্পা লাগবে, আমি পাগল বা আমার কোনো মানসিক সমস্যা আছে। সেই কারণে কিন্তু সমাজ চেঞ্জ হয়েছে, মানসিকতা চেঞ্জ হয়েছে। এখন মানুষ বুঝতে পারে যে গায়ের যে বডিতে যে রোগ হয়, শরীরে যে রোগ হয়, সেরকমভাবে মানুষের মনেও রোগ হয় এবং সেটা কিওরও হয়ে যায়। শুধুমাত্র একটু পরিচর্যা, একটু চিকিৎসা, একটু ভালো কথা শোনা বলা, এগুলোই। তো তিনি যেটা বলেছেন যে যারা আসছেন তারা সবাই একটা ব্লেমিং গেম খেলছেন। ব্লেমিং মানে হচ্ছে যে নট অনলি শুধু অন্যকে, নিজেকেও ব্লেম করছেন তারা তাদের সেই ট্রমা থেকে। কারণ অনেকেই দেখা গেছে যে স্টাডিতে দেখা গেছে যে বাংলাদেশে একটা সময়ে প্রচুর ফিজিক্যাল অ্যাবিউজ হতো, মেন্টাল অ্যাবিউজ হতো, কিন্তু সেই সময় মা বাবারা বুঝতো না, ঠিক আছে? এগুলোকে খুব স্বাভাবিকভাবে নিত, কিংবা বাচ্চারাও ওভাবে বলতে পারতো না। এরকম আরও নানা রকম ব্যাপার, সেদিকে আমি যাচ্ছি না। তো সেই যে ট্রমাগুলো, শিশুকালের ট্রমা বলেন, বয়সন্ধি ট্রমা বলেন, একটা সময়ে বা কোনো ঘটনা, দুর্ঘটনা, অ্যাবিউজ, তো সেই ব্যাপারগুলো কিন্তু আপনার পরবর্তী জীবনে প্রভাব ফেলে, আপনার মানসিক চিন্তাধারায় বাধাগ্রস্ত করে আপনাকে। অনেক ব্যাপারে দেখবেন যে আপনি ডিসিশন মেকিং করতে পারেন না, তখন দ্বিধা দ্বন্দ্বে ভোগেন। এটার কারণ কিন্তু সেই আপনার পূর্ববর্তী সেই অভিজ্ঞতাটা, সেই ট্রমাটা। তো যেটা বলছিলাম যে ব্লেমিং গেম খেলে, যেমন অনেকে আছেন খুব সুইসাইডাল অ্যাটেম্প্ট নেওয়ার টেন্ডেন্সি, তারা নিজেদের ব্লেম করেন। তারা মনে করেন তার নিজের শরীর অস্পৃশ্য, তিনি খুব খারাপ, অস্পৃশ্য, বা হি অর শি ইজ গুড ফর নাথিং। এই কারণে নিজেকে ব্লেম করতে থাকেন। আর আরেক দলের মানুষরা তারা অন্যের ব্লেম করতে থাকেন, অন্যকে। এবং এটা যে ভুল কোনো ক্ষেত্রে তা নয়, এটা কিন্তু ঠিকই যে ওই মানুষটার জন্য তার জীবনটা নষ্ট হয়েছে, ওই জিনিসটার জন্য তার জীবন নষ্ট হয়েছে, এই পরিস্থিতিতে ওই সময়টার জন্য তার জীবন নষ্ট হয়েছে, এই ডিসিশন মেকিংয়ে তার জীবন নষ্ট হয়েছে, এরকম আর কি। তো এই কথাগুলো অনেক ক্ষেত্রে ঠিক। তো ডক্টর কুশল খুব সুন্দর কথা বলেছেন যে তারা চেষ্টা করেন যে প্রত্যেকটা মানুষেরই জীবনে খারাপ দিক, ভালো দিক আছে, অন্ধকার, আলো। হয়তো অন্ধকার দিকটা একটু বড়, আলোর দিকটা একটু ছোট। তারা চেষ্টা করেন সেই আলোর দিকটা বের করে আনতে।
অভিজ্ঞতা, যে আপনার পুরনো স্মৃতির মধ্যে মা বাবার সাথে কোনো মিষ্টি স্মৃতি নেই, আপনার ভাই বোন, কাজিন, আত্মীয় স্বজন, নানুর বাড়ি, দাদুর বাড়ি, কোনো কিছুই কি কোনো মিষ্টি স্মৃতি নেই, সুন্দর স্মৃতি নেই? নিশ্চয়ই আছে, কম আর বেশি, তাই না? প্রত্যেকের জীবনে কিন্তু কিছু মিষ্টি স্মৃতি, সুন্দর স্মৃতি আছে। তো তিনি চেষ্টা করেন হয়তো সেটা বের করে আনার জন্য, বা সেটাকে বলার জন্য উৎসাহিত করেন যে আচ্ছা ঠিক আছে, এত অন্ধকার স্মৃতি বা ট্রমাগুলো বলছেন, সুন্দর স্মৃতিগুলো বা আপনার এমন কোনো স্মৃতি আছে কিনা, সেগুলো হয়তো তিনি কোনো না কোনো পদ্ধতিতে বের করে আনেন। তো এতে কি হয়, যেটা হয় যে বলার সাথে সাথে আপনি যখন নেগেটিভ কথা বলবেন, অন্ধকারের কথা বলবেন, বলতে 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 কিন্তু আপনার মাইন্ডসেট হয়ে যায়, তখন কিন্তু আপনি জীবনে কোনো আলোর দিক পাবেন না। আমি জানি, বা সাইকিয়াট্রিস্টরা তো আরও ভালো করে জানেন যে এই জিনিসগুলো হয়তো তার জীবনে ঘটেছে, কিন্তু এই জিনিসগুলোকে যদি আপনি যত ধরে রাখবেন আপনি এগোতে পারবেন না। ইউ হ্যাভ টু সেট ইট ফ্রি, আপনার সেটা ফ্রি করে দিতে হবে। জীবনে চলার পথে অনেক অভিজ্ঞতা হয়, হ্যাঁ, এটা ওভাবে একটা অভিজ্ঞতা মনে করে আপনাকে লেট ইট গো করতে হবে, আপনাকে সামনের দিকে এগোতে হবে। তার কারণে কি দরকার? তিনি একটা সুন্দর কথা বলেছেন যে কৃতজ্ঞতা, গ্র্যাটিটিউড, যে আপনি যখন আপনার জীবনের কোনো একটা সাইডের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন সৃষ্টিকর্তার কাছে, কিংবা আপনি কৃতজ্ঞ বা সবরে থাকবেন, তখনই কিন্তু আপনার হিলিং প্রসেস শুরু হতে পারে, বা হিল হওয়া সম্ভব, পুরোপুরি না হলেও কিছুটা। কারণ একটা মানুষের পক্ষে পুরোপুরি হিল হওয়া সম্ভব নয়, কিছুটা যে জিনিসটা এক্সট্রিম, ধরেন একটা গ্লাসে আপনি পানি একটু নিলে যদি বেশি ঢালতে থাকেন কি হয়, ওভারফ্লো, সে ওভারফ্লোটা কমিয়ে দেওয়া যায় আর কি, যে হিলিং প্রসেসটা চালু করা যায়, আস্তে 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 সেটা হিল হয়ে যায়, সহ্য করার ক্ষমতা বাড়ে মানুষের, তখন মানুষ স্বাভাবিক জীবনে আসে, জীবনকে উপভোগ করতে পারে। তো এই যে কৃতজ্ঞতা, গ্র্যাটিটিউড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ছোট্ট একটা পার্সোনাল কথা আপনাদের সাথে শেয়ার করি। তো আমার টিনেজ মেয়ে, তো সে প্রায় অনেক কিছু বায়না করে, সবসময় সব কিছু দেই না। একদিন মার্কেটে গেছি, সে একটা জিনিস চেয়েছে, আমি বিশেষত আমি মানা করেছি। তো সে আমাকে বলেছে আমি খুব কৃপণ, আমি মিন, একটু মন খারাপ করেছে, রাগারাগি করেছে, যাই হোক। তো আমি তাকে কি করেছি, আমি তাকে কিছু ভিডিও পাঠিয়েছি দেখানোর জন্য যে দেখো পৃথিবীতে মানুষজন কত কষ্টে আছে, তুমি একটা জিনিসের জন্য, ওটা খাওয়ার জন্য, এটা করার জন্য তুমি এত রাগারাগি করছো, তোমাকে দেওয়া হয় কিন্তু সবসময় তো দেওয়া সম্ভব নয়, সেটা বোঝানোর জন্যই কিন্তু তাকে আমি দেইনি। এমন না যে তাকে আমি দিই না, অবশ্যই দেই, আমার অনেক আদরের মেয়ে, কিন্তু জিনিসটা হচ্ছে যে আমি তখন তাকে দিইনি, কারণ মাঝে মাঝে জীবনের কঠিন রূপটা বোঝানো দরকার। আমরা তো সারা জীবন থাকবো না মেয়ের সাথে, তাই না? যে জীবনের একটা কঠিন সাইডও আছে, একটা অন্ধকার সাইড আছে, সেই সাইডে অনেক ক্ষুধা আছে, তাড়না আছে, কষ্ট আছে, যাতনা আছে, অত্যাচার আছে, অনেক কিছু আছে। তো আমি তাকে কিছু ভিডিও পাঠিয়েছি, সেই ভিডিওগুলো কিছু প্যালেস্টাইনের বাচ্চাদের ভিডিও পাঠিয়েছি, বিভিন্ন জায়গায় যে যুদ্ধক্ষেত্র, ইউক্রেন, সিরিয়া, যে তারা কত কষ্টে আছে, দেখো তাদের বাড়িঘর ভেঙে যাচ্ছে, মা বাবা মারা যাচ্ছে, তোমার মা বাবা আছে, তোমার আলহামদুলিল্লাহ তুমি একটা বায়না করতে পারো, তাদের কেউ নাই। তো যাই হোক, আমি পাঠিয়েছি, অনেকক্ষণ পরে সে এসে আমাকে সরি বলেছে যে আই শুডন্ট ডু দ্যাট, আসলে আই এম সো গ্রেটফুল মামি, তুমি অ্যান্ড আই এম সো হ্যাপি টু হ্যাভ ইউ গাইজ। তো এইটাই জীবনে যখন আপনার গ্র্যাটিটিউড চলে আসবে না, তখন কিন্তু আপনি অনায়াসে কিছুটা হলেও আপনি কিন্তু হ্যাপি হতে পারবেন। হ্যাপি না হতে পারলেও আপনি মনে একটু শান্তি পাবেন, আপনার জীবনটা একটু হলেও স্বস্তিদায়ক হবে। তো এটাই বলতে চেয়েছি। ডক্টর কুশলের এই যে ব্লেম আর গ্র্যাটিটিউডের যে ব্যালেন্সটা, যে ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। হয়তো আপনারা শুনেছেন তিনি অনেক স্বনামধন্য সাইকিয়াট্রিস্ট, তবুও আমি ভাবলাম যে আমার চ্যানেলে থাক এই কথাগুলো, কখনো কেউ যদি দেখে উপকৃত হন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।